স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই টিউটোরিয়াল স্কিম। আজকে আমি তোমাদেরকে আমাদের চ্যানেলে আমাদের যে ক্লাস 9-এর দাফ এন্ড দাঁতের মাধ্যমিক গ্রামার কোশ্চেন বাঞ্চ আছে সেখান থেকে আমি আজকে আবারও তোমাদেরকে বেশ কিছু ভয়েস চেঞ্জ করিয়ে দেবো। আর সেটা হচ্ছে আমাদের এ ডে ইন দ্য জু নামে যে স্টোরিটা আছে আমাদের ইংলিশ টেক্সট বইয়ে, সেখান থেকে আজকে আমি তোমাদেরকে ভয়েস চেঞ্জগুলো করিয়ে দেবো। কারণ তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিলে যাতে আমি তোমাদেরকে এ ডে ইন দ্য জু এর যে সমস্ত ভয়েস চেঞ্জগুলো আছে সেগুলো যেন আমি তোমাদেরকে করিয়ে দিই। সেই জন্য আজকে আমি তোমাদেরকে সেই ভয়েস চেঞ্জগুলো করানোর জন্য ডিসিশন নিয়েছি। তো চলো আর বেশি সময় নষ্ট না করে আমরা দেখে নিই যে আজকে আমরা কোন কোন ভয়েস চেঞ্জগুলো সলভ করতে চলেছি। তো দেখো, আজকে আমরা এ ডে ইন দ্য জু এর এই সমস্ত ভয়েস চেঞ্জগুলো আমরা সলভ করতে চলেছি। তো আর বেশি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করব, কিন্তু তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের মাই টিউটোরিয়াল স্কিমকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল নোটিফিকেশনটা অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা এর মধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। আমাদের প্রথমে দেখো আছে ইউ আর অ্যাওয়েকেন্ড বাই দ্য বার্ড সং। এখানে আমাদের ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। এখানে দেখো, এটা আমাদের প্যাসিভ ভয়েসে আছে, তাই না? কারণ এখানে আমাদের অক্সিলারি ইউজ আছে, প্লাস আমাদের যে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে, এখানে একটা বাই আছে। তাহলে এখানে আমরা এই কোয়েশ্চেনের স্ট্রাকচারটা দেখেই বুঝতে পারছি যেটা আমাদের প্যাসিভ ভয়েসে আছে। তাহলে এটাকে আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে আসতে হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে আসতে গেলে আমাদেরকে যে অবজেক্টটা আছে সেটাকে আমাদের সাবজেক্টে নিয়ে চলে আসতে হবে। তাহলে এখানে আমাদের দ্য বার্ড সং হচ্ছে অবজেক্ট, আর ইউ হচ্ছে আমাদের সাবজেক্ট, আর আর অ্যাওয়েকেন্ড হচ্ছে আমাদের ভার্ব। তাহলে আমাদের অবজেক্টটাকে যদি সাবজেক্টে নিয়ে চলে আসি তাহলে দ্য বার্ড সংটা আমাদের আগে লিখতে হবে। দ্য বার্ড সং লিখে নেওয়ার পরে এরপরে আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েসে আমাদের যে আমাদের অক্সিলারি থাকে সেটা আমাদের ইউজ হয় না, আমাদের শুধুমাত্র ভার্বের পাস্ট ফর্ম ইউজ হয়। তাহলে আমাদের অ্যাওয়েকেন্ড হচ্ছে ভার্ব এবং এর পাস্ট ফর্ম হচ্ছে অ্যাওয়েকেন্ড। তাহলে এখানে আমরা লিখবো অ্যাওয়েকেন্ড। দ্য বার্ড সং অ্যাওয়েকেন্ড, এখানে ইউ আছে সাবজেক্টে, এটা যদি আমরা অবজেক্টে নিয়ে চলে আসি তাহলে আমাদের এখানে একটা ইউ হবে। তাহলে আমাদের আনসার দাঁড়াচ্ছে দ্য বার্ড সং অ্যাওয়েকেন্ড ইউ। সেকেন্ড কোয়েশ্চেন আছে ইউ ক্যান হিয়ার এ রবিন সিঙ্গিং। তাহলে এখানে এটা আমাদের অ্যাক্টিভ ভয়েসেই আছে এবং এটা আমাদেরকে প্যাসিভ ভয়েসে নিয়ে আসতে হবে। এখানে দেখো, এখানে আমাদের দুটো ওয়ার্ড মনে করো, একটা হচ্ছে ইউ ক্যান হিয়ার আর একটা হচ্ছে এ রবিন সিঙ্গিং। এখানে আমাদের দুটো ওয়ার্ডকেই ভয়েস চেঞ্জ, দুটো সেন্টেন্স, আমাদের দুটো সেন্টেন্সকেই এখানে আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে প্রথমে যদি আমরা এটাকে ধরি ইউ ক্যান হিয়ার, তাহলে এটাকে আমরা ভয়েস চেঞ্জ কীরকম করে করতে পারি? এখানে আমাদের ইট ধরে নিতে হবে, তাই না? এখানে যদি আমরা ইট ধরে নিই তাহলে ইট, ক্যান আছে আমাদের মডেল ভার্ব, তাহলে এখানে আমাদের ক্যানটা বসে যাবে। ইট ক্যান বি হিয়ার, it can be heard by you, it can be heard by you। তারপর আমাদের একটা দ্যাট আসবে, it can be heard by you that a robin। এখানে আমাদের ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, তাহলে এখানে আমাদের অক্সিলারি হিসেবে আমরা একটা ইজ নিয়ে আসবো। এ রবিন ইজ, যেহেতু আইএনজি যুক্ত আছে তাই এখানে আমরা একটা বি এর সঙ্গে আইএনজি যোগ করব, দিয়ে সিং এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে সাং, তাই এখানে আমরা SUNG সাং লিখব। ইট ক্যান বি হার্ড বাই ইউ দ্যাট এ রবিন ইজ বিং সাং। 3 দাগে আমাদের আছে ইউ ক্যান হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হোর্স ক্রাইস অফ দ্য টুরাকস। এখানেও আমাদের যদি এটা ধরা হয়, ইট ক্যান বি heard by you that, এটাকে আমরা এইভাবে ধরবো না। এখানে দেখো আমাদের এটা পুরোটাই অবজেক্ট, দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হোর্স ক্রাইস অফ দ্য টুরাকস। এটাকে পুরোটাই যদি আমরা অবজেক্টে ধরি তাহলে এখানে আমাদের হচ্ছে দ্য রিচ ফ্রুটি স্লাইটলি horse cries of the টুরাকস। এখানে ক্যান আছে, তাহলে এখানে আমরা ক্যান লিখব, ক্যান বি
হার্ড, এখানে আমাদের এটা ইডি হবে না, আমাদের এটা শুধু HEARD হবে, হার্ড বাই ইউ। The rich fruity slightly hoarse cries of the turacos can be heard by you. 4 দাগে আছে you can hear them shout greetings to each other। এখানে এই ভয়েস চেঞ্জটাকে আমরা কি করে করতে পারি দেখো, এখানে যদি আমরা এই শাউট গ্রিটিংস টু ইচ আদার এটাকে ধরি অবজেক্টে, তাহলে এই দেমটাকে আমরা কোথায় রাখবো? এই দেমটাকে তো আমাদের কোথাও একটা রাখতে হবে। তাহলে যদি আমরা শাউট গ্রিটিংস টু ইচ আদারের সাথে একটা অফ দিয়ে এই দেমটাকে রাখি, তাহলে আমাদের দেখো ভয়েস চেঞ্জটা ইজিলি হয়ে যাবে। তাহলে আমরা যদি এখানে প্রথমে শাউট গ্রিটিংস টু ইচ আদার of them can be heard by you। এটা আমাদের বেশি সহজে হলো না, শাউট গ্রিটিংস টু ইচ আদার অফ দেম ক্যান বি হার্ড বাই ইউ। তাহলে আমাদের দেমটা এখানে দেওয়াও হলো, আবার আমাদের ভয়েস চেঞ্জটাও করা হলো। 5 দাগে দেখো আছে সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস ক্যান বি হার্ড। তাহলে এখানে এটা আমাদের প্যাসিভ ভয়েসে আছে, কারণ এখানে আমাদের মডেল ভার্বের সঙ্গে বি ইউজ করা আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করা আছে ভার্বের। তাহলে এখানে একটা বাই আছে, তা বাইটা এখানে আছে তার জন্য কোনো ব্যাপার না, কারণ এখানে আমাদের এগুলো আছে, সেখান থেকেই আমরা বুঝতে পারছি এটা প্যাসিভ ভয়েসে আছে। তাহলে এটা আমাদের অ্যাক্টিভ ভয়েস করতে হবে। অ্যাক্টিভ ভয়েসে আমরা এটাকে কী করে করতে পারি, এখানে আমাদেরকে একটা সামওয়ান নিয়ে আসতে হবে। তাহলে সামওয়ান ক্যান হিয়ার, someone can hear sounds made by their buckets and brushes। Someone can hear sounds made by their buckets and brushes। 6 দেখেছি you find a lot of activity। এ লট অফ অ্যাক্টিভিটিটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে এখানে আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এখানে আমরা এটাকে ইজ দিতে, এই লট অফ অ্যাক্টিভিটি আমরা অক্সিলারি হিসেবে ইজ নিয়ে আসতে পারি। এ লট অফ অ্যাক্টিভিটি ইজ ফাউন্ড বাই, এখানে তো এই লট অফ অ্যাক্টিভিটি তো আমাদের প্লুরাল, তাই না? তাহলে এখানে আমাদের ইজ হবে কেন, এখানে তো আমাদের আর হবে, তাহলে এখানে আর হবে। এই লট অফ অ্যাক্টিভিটি আর ফাউন্ড বাই ইউ। দে সুইপ আপ দ্য মেস অন দ্য ফ্লোর, দ্য মেস অন দ্য ফ্লোর এটা আমাদের অবজেক্ট, তারপরে সুইপ আপটা হচ্ছে ভার্ব, তাহলে সুইপ আপ, তাহলে দ্য মেস অন দ্য ফ্লোর ইজ swept up by them। The scatter fresh white sawdust, white sawdust is freshed by the scatter। The parrots and parakeets salute you with a cacophony of sounds। You are saluted by the parrots and parakeets with a cacophony of sounds। He peers at you from on one of the higher perches।
you are peered at by him from one of the higher perches. He will give a husky cry. A husky cry will be given by him. The uncivilized behaviors of some human beings in a zoo has to be seen to be believed. এটাকে দেখো আমরা এইভাবে করতে পারি। এখানে আমাদের ইন এ জুটাকে যদি আমরা সামনে নিয়ে আসি, যদি আমরা লিখি যে ইন এ জু, তারপরে দ্য আনসিভিলাইজড বিহেভিয়ার্স অফ সাম হিউম্যান বিংস, এটাকে যদি আমরা পরে রাখি, দ্য আনসিভিলাইজড বিহেভিয়ার of some human beings has আছে, আমাদের এটা ভার্ব, তাহলে has এর সঙ্গে আমাদের সবসময় বিন বসবে। এখানে আমাদের সিন আছে, তাহলে has been seen in a zoo the uncivilized behaviors of some human beings has been seen to be believed. তারপর আমাদের the white faced owls now open large golden eyes, তাহলে এখানে আমাদের হবে large golden eyes are opened now by the white faced owls. Large golden eyes are opened now by the white faced owls. তারপর আমাদের 14 দাগে আছে you hear the lions cough, তো এখানে আমাদের the lions cough is heard by you. তাহলে এখানে আমাদের সমস্ত ভয়েস চেঞ্জগুলো কমপ্লিট করা হলো। আশা করছি তোমাদের সমস্ত ভয়েস চেঞ্জগুলো কমপ্লিট হয়েছে এবং এগুলো তোমাদের ভালো লেগেছে এবং এগুলো তোমাদের অনেক উপকার করবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও এবং ভিডিওতে একটা লাইক করে দিও। আর আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে নতুন কিছু শেয়ার করার জন্য নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত যদি তোমাদের অন্য কোনো ভিডিও ইম্পর্টেন্ট বলে মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আমি সেই বিষয়ের উপর ভিডিও বানিয়ে অবিলম্বে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমার নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে থাকো।